তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছো যার জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েছো, আর সেই মানুষটাই একদিন তোমার জীবন থেকে একবারও পেছনে না তাকিয়ে চলে গেছে? সেদিন তোমার ভেতরটা খালি হয়ে গিয়েছিল, কিন্তু আজও সেই খালি শূন্যতার মধ্যে তোমার সব প্রশ্ন আটকে আছে। মনোবিজ্ঞান বলে, আমরা যাকে ভালোবাসি তাকে আমাদের নিজস্ব বলে মনে করি, তাই তার জন্য যা কিছু করি তা মনে হয় নিজের জন্য করলাম। তুমি তার পছন্দ অপছন্দ মুখস্থ রাখো, তুমি নিজের সময়, ইচ্ছা, এমনকি সম্মান পর্যন্ত জলাঞ্জলি দাও, শুধু সে যেন হাসে। কিন্তু এক সময় যখন তুমি বুঝতে পারো এই হাসির পেছনে তোমার কষ্ট সে বুঝছে না, তখনই ভালোবাসার জায়গায় জন্ম নেয় একতরফা আত্মবিসর্জনের বিষ। তুমি কখনো শুনেছ ট্রমা বন্ড শব্দটা? এটা এমন একটা সম্পর্ক যেখানে তুমি যত বেশি কষ্ট পাও তত বেশি সেই সম্পর্কে আটকে পড়ো। তোমার মস্তিষ্ক প্রতিবার বলে, আর একটু চেষ্টা করি, হয়তো এবার সে বুঝবে। কিন্তু সেই মানুষটা বুঝতে চায় না, সে শুধু নিচ্ছে, আর তুমি প্রতিবার নিজেকে হারিয়ে ফেলছো। তোমার মস্তিষ্কে তখন তৈরি হয় রিওয়ার্ড প্রেডিকশন এরর, মানে তুমি বারবার ভালো কিছু প্রত্যাশা করো, কিন্তু ফল হয় উল্টো। এই ব্যর্থতা প্রত্যাশার চক্রই তোমাকে ক্লান্ত করে তোলে। এই প্রশ্নটাই কাঁটার মতো বিঁধে থাকে, আমি কি কম ভালোবাসলাম? না, তুমি কম ভালোবাসোনি, তোমার ভেতরে ভালোবাসার পরিমাণ এত বেশি ছিল যে সে সেটার ওজন ধরতে পারেনি। সে হয়তো এমন ভালোবাসা কখনো দেখেইনি, আর মানুষ যা বোঝে না তা থেকে সে পালিয়ে যায়। তুমি কাউকে যদি নদীর মতো ভালোবাসো, আর সে যদি শুধুই একটা কূপ খুঁজে থাকে, তাহলে সে তোমার গভীরতায় ডুবে যাবে, কিন্তু কখনো ঠাঁই পাবে না। একটি মনস্তাত্ত্বিক ঘটনা আছে, সেলফ অ্যাবান্ডনমেন্ট ইন রিলেশনশিপস। এর মানে তুমি সম্পর্কে এত বেশি দেওয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়ো যে নিজেই ভুলে যাও তুমি কে। তুমি তার জন্য হাসো, তার জন্য ভাবো, আর তার জন্য রাত জাগো। কিন্তু এক সময় যখন সে বলে, তুমি আমার জন্য কি করো, তখন ভেতরটা কেঁপে ওঠে। তখন তুমি বুঝতে পারো তুমি একটা ইমোশনাল মিরর হয়ে গেছো। সে শুধু নিজের প্রতিচ্ছবি তোমার মধ্যে দেখে, তোমাকে নয়। আমাদের সমাজ আমাদের শেখায় ভালো মানুষ সব সহ্য করে, কিন্তু মানসিকভাবে এটা একটা ডেঞ্জারাস বিলিফ সিস্টেম। কারণ সহ্য করতে করতে তুমি শিখে ফেলো নিজেকে হারিয়ে ফেলাও ভালোবাসা, আর সে জেনে যায় তুমি চলে যাবে না। এই চুপ থাকা, এই চেপে রাখা, এই ত্যাগের নাম যদি ভালোবাসা হয়, তাহলে সবচেয়ে একা তো সেই মানুষই হয় যে ভালোবাসে সব কিছু দিয়ে। ভালোবাসা মানে সহ্য করা নয়, ভালোবাসা মানে বোঝা, ভালোবাসা মানে দুই পাশ থেকে সমানভাবে হাতে হাত রাখা। এই একাকিত্ব তোমার ব্যর্থতা নয়, এটা তোমার সততার প্রমাণ। তুমি যদি কাউকে ভালোবাসো আর সে যদি সেটা দেখতে না পায়, তাহলে তার চোখের সমস্যা আছে, তোমার ভালোবাসার নয়। আজকের এই কষ্ট, এই রাতের কান্না, এই বোবা অভিমান সবই একদিন তোমার শক্তি হয়ে উঠবে। তুমি বদলাবে না, কিন্তু তুমি শিখে যাবে কাকে দেবে আর কাকে নয়। তোমার মতো মানুষ হারে না, শুধু তারা
দেরিতে যেতে। তুমি শুধু বিশ্বাস রেখো, তোমার হৃদয় যেটা আজ অশ্রুতে ভিজছে, একদিন সেই হৃদয়ই কাউকে আশ্রয় দেবে। আর তখন তোমার এই ভালোবাসা সেই একজন মানুষের জীবন বদলে দেবে। যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় আর মনে হয় না এখান থেকে অনেক কিছু জানা যায় যেগুলো আমার মন বলে কিন্তু কাউকে বোঝাতে পারি না, তাহলে এই চ্যানেলটি তোমার জন্য। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।